আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লম্বা একটা ছুটি কাটিয়ে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িই ঘুরে অবশেষে আমি ফিরছি আমার ছোট্ট সংসারে। আর সাথে নিয়ে আসছি অনেকটা ভালো লাগা আর বেশ কিছু সুন্দর সময়ের স্মৃতি। আর সাথে কিছুটা অসুস্থতাও নিয়ে এসেছি, যেটা আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন। গত 10টা দিন বাসায় ছিলাম না, বাসাটা কিন্তু বেশ ময়লা হয়েছে। তো গতকাল রাতে যখন ফিরেছি তখন কিন্তু আর কোনো কিছু পরিষ্কার করতে ইচ্ছা করেনি। জাস্ট কোনো রকম উপর উপর একটু বেডটা ঝেড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হলো যে না, এখন আর এভাবে থাকা যাবে না, সর্বপ্রথম বাসাটাই পরিষ্কার করার কাজকর্মে আগে লেগে যাই। আর এই রুমটাতে যেহেতু প্রতি ঘুম থেকে ওঠার পরপরই এসে বসে পড়ে, সেহেতু এই রুমটাই আমি সর্বপ্রথম পরিষ্কার করার চেষ্টা করছি। কারণ ও এখনও ঘুমে, ও ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাকে বিরক্ত করবে, সেহেতু এটা করা আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। তো যাই হোক, প্রতি ঘুমে থাকতে থাকতে এই রুমটা আমি ক্লিন করে নিচ্ছি। ঘরদোর এলোমেলো নোংরা ধুলাবালিতে ভরপুর থাকলে আমি কোনো কাজেই মন বসাতে পারি না, আমার কিছু ভালো লাগে না। তো আমার এই কাজগুলো করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, সাথে কিছুটা অ্যালার্জিও শুরু হয়েছে। তো এইগুলো মিলিয়ে আমি কিন্তু সুস্থ না এখন, তারপরেও আমাকে এই কাজগুলো করতে হচ্ছে, কারণ আমি এগুলো না করে শান্তি পাচ্ছি না। আমার যে খালা আছেন উনি এসে এগুলো করবেন ঠিকই, কিন্তু উনি আসা পর্যন্ত আমার ধৈর্য ধরে থাকতে আর ভালো লাগছে না, কারণ উনি আসতে আসতে হয়তো 10টা বাজবেন। তো এতটা সময় এই ধুলাবালিপূর্ণ বাসার মধ্যে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এ কারণে কষ্ট হলেও আমি কাজগুলো করে নিচ্ছি। বেশ লম্বা একটা সময় আপনাদের সাথে আমার কোনো যোগাযোগই ছিল না, কারণ আমি বাড়িতে গিয়েছিলাম। আর বাড়িতে যাওয়ার পরে আমার কোনো ভিডিও করা হয়ে ওঠে না, কারণ মনে হয় যে বাড়িতে এসেছি, এখন সবার সাথে একটু সময় কাটাই। আসলে ভিডিও করতে গেলে কিন্তু ওইভাবে সবার সাথে সময়টা কাটানো হয় না, যে কারণে আর করা হয়ে ওঠেনি। তো লম্বা বিরতির পরে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটির কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনার যদি সময় বা সুযোগ হয় আপনি সেটা দেখেও নিতে পারবেন। 10 দিনের ছুটি কাটাতে যেয়ে আমার বাসায় প্রায় 15 দিনের কাজ জমা হয়েছে। তো এগুলো এখন আমি একটু ধীরে ধীরে করে নিচ্ছি, কারণ একবারে করতে পারবো না, শরীরটাও খুব একটা ভালো না। আর অন্যবার প্রয়াসের বাবা আমাদেরকে যখন আনতে যান তখন আমার যে বাসায় খালা কাজ করেন ওনাকে একদিন ডেকে নেন এবং বাসাটা ভালো মতো পরিষ্কার করিয়ে রেখে তারপর আমাদেরকে আনতে যান। কিন্তু এবার আর তিনি খালাকে সময় দিতে পারেননি, কাজের ব্যস্ততায় তিনিও সময় দেননি, আর আমার বাসাটাও নোংরা থেকে গেছে। তো যাই হোক, এখন আস্তে আস্তে সব কিছু একটু একটু করে ক্লিন করে নিচ্ছি। সংসারের এই কাজগুলো কিন্তু আমি খুব ভালো লাগা থেকে করে থাকি, কিন্তু আজকে অতটা ভালো লাগা নিয়ে করতে পারছি না, কারণ ওই যে বাড়ি থেকে ঘুরে এসেছি। আর বাড়ি থেকে ঘুরে আসার পরে মাথার ভেতরে কিন্তু সব সময় বাড়ির টেনশন, মানে বাড়ির টেনশন বললে ভুল হবে, বাড়িতে যে সুন্দর সময়গুলো কাটিয়েছি, সবার সাথে যে কথা বলেছি, ওইগুলোই মাথার ভেতরে ঘুরতে থাকে, মনটা অশান্ত থাকে। মনে হয় আরও কিছুদিন থেকে আসতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। চলে আসতে হলো নিজের প্রয়োজনেই, যেহেতু ছেলের ভর্তি শুরু হয়ে যাবে, রেজাল্ট দিয়ে দিবে, সব কিছু মিলিয়ে আর থাকার সুযোগ হলো না। কিন্তু আমার আসলে মন বসছে না কোনো কাজে। আর এরকম আমার হবে মিনিমাম 7 দিন, আমি এরকম এলোমেলোই চলবো। আমার মন মানসিকতা ঠিক হতে আরও বেশ কয়েকটা দিন সময় লাগবে, কারণ বাড়ি থেকে আসার পরে আমি সব কিছুতে ভুল করি। যেমন রান্না করতে গেলে আমি লবণ দিইনি কোনোটাই, বা কোনোটাই বেশি দিয়ে ফেলেছি। তো বাড়ি থেকে আসার পরে আমার সব রান্না বান্না সব কিছু এরকম এলোমেলো হয়ে যায়, কারণ আমার মাথার ভেতরে সবসময় বাড়ির মানুষগুলো ঘুরতে থাকে। তাদের সাথে যে সময় কাটিয়ে আসলাম, তাদের সাথে কিছু কথা বললাম, কিছু কিছু কথা এখনও মাথার ভিতরে ঘুরছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এরকমই চলবে। যাই হোক, খুব দ্রুতই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, তবে প্রত্যেকবার বাড়ি থেকে আসার পরে আমার এই একই প্রবলেম হয়।
কুষ্টিয়াতে দেখলাম অনেক বেশি শীত পড়ে গিয়েছে, আর এখন প্রথম দিকে তাই এত শীত পড়েছে, শেষের দিকে বা মাঝামাঝি সময়ে কিন্তু আরও অনেক বেশি ঠান্ডা পড়বে, যেটা সহ্য করা খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের জন্য। কারণ ঢাকাতে সেই তুলনায় কিন্তু কোনো শীতই নাই, এখানে লেপ কম্বল কোনো কিছুই বের করতে হচ্ছে না, জাস্ট ভোরের দিকে একটা কাঁথা গায়ে দিলেই হয়ে যায়। আমাদের শুধু ফ্যান চালাতে হচ্ছে না, এরকম একটা ঠান্ডা পড়েছে। তাছাড়া কিন্তু খুব বেশি শীতের প্রভাব এখনও ঢাকাতে আসেনি। তো যাই হোক, ওই শীতটা সহ্য করা কিন্তু এই কারণেই আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। আর এই তো আমার বাগানের গাছপালা, কিছু গাছের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে, আর কিছু গাছ কিন্তু খুব ভালো আছে, তারা তাদের রূপ মাধুর্য দিয়ে আমাকে সাদরে সম্ভাষণ জানাচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো, আমার গাছগুলোতে কিছু কিছু গাছে কিন্তু বেশ ভালো ফুল ফুটেছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন, আজকে কোনো রোদই ওঠে নাই। আজকে শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশেই মনে হয় রোদ ওঠে নাই। যেখানেই ফোন করছি সবাই বলছে যে না, রোদ ওঠেনি আজকে। তো যাই হোক, এই তো যাওয়ার আগে আমি যে গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম সেগুলোতে কিন্তু খুব সুন্দর মতো ফুল ফুটেছে। আসলে আমার মনে হয় কি, যারা বারান্দায় গাছ লাগান বা অন্য কোথাও গাছ লাগান, এই শীত সিজনে যদি একটা গাঁদা ফুল না থাকে সেখানে, তাহলে কিন্তু খুব বেমানান লাগে। আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এ কারণে একটা গাঁদাও লাগিয়েছিলাম, আর সেখানে বেশ সুন্দর মতো ফুল ফুটেছে। দুপুরে খাওয়ার প্রস্তুতি চলছে, রান্না বান্না আজকে তেমন কিছুই করিনি। যাওয়ার আগে প্রসের বাবার জন্য যে খাবার দাবার রেখে গিয়েছিলাম সেটাই কিন্তু অনেকটা বেঁচে গিয়েছে। তো ওখান থেকে আমি মাছ মাংস বের করে এখন গরম করে নিয়েছি, আর মাংসটাকে একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এই তো আজকে দুপুরের খাবার। এখন সন্ধ্যার পরের সময়, এখন বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি থেকে কিছু কিছু জিনিস আমাকে গুছিয়ে দিয়েছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে আরও কিছু জিনিস আনার কথা ছিল, কিন্তু আমার ব্যাগের সংখ্যা বেশি হয়ে যাচ্ছিল, যে কারণে আমি আর ওগুলোকে আনিনি। কারণ ট্রেনে যেহেতু আসবো, ব্যাগের সংখ্যা যত কম হয় ততই ভালো, বেশি হলে উঠানো নামানো কষ্ট হয়ে যায়। তো এ কারণে আর সেগুলো আনিনি, পরবর্তীতে হয়তো কেউ আসলে পাঠিয়ে দিবে, এজন্যই আর আনা হয়ে ওঠেনি। আর এই যে চালের গুঁড়াটা, এটা আমার না আনলেও হতো, কিন্তু আমি এনেছি, কারণ হচ্ছে এটা ঢেঁকিতে গুঁড়া করা চালের গুঁড়া। তো এ কারণেই নিয়ে আসলাম, কারণ এই ঢেঁকিতে গুঁড়া করা চালের গুঁড়াতে কিন্তু অনেক ভালো পিঠা হয়। সব পিঠাই সব ঠিকঠাক হয়, মানে অনেক সময় আছে না পিঠা ভালো হয় না, কিন্তু এই গুঁড়ায় পিঠা কিন্তু খুব ভালো হবে। তো আমি তো বেশ কয়েকদিন ছিলাম, সব রকম পিঠাই খেয়েছি। মা এটা তার জামাইয়ের জন্য দিয়েছে, যেন আমি তাকে পিঠা তৈরি করে খাওয়াই। তো ইনশাল্লাহ এই গুঁড়া দিয়েই তাকে আমি সব পিঠা বানিয়ে খাওয়াবো। আর এখানে আছে কুমড়ো বড়ি, আর অনেকে চাল কুমড়ার বড়িও বলেন, তো আমরা এটাকে মাসকালাই ডালের কুমড়ো বড়ি বলি। তো নিয়ে এসেছি। এই তো এখানে এক বক্স দেখছেন, আরও এক বক্স আছে, কারণ আমার আশেপাশে যেসব প্রতিবেশীরা আছে, আমি কুষ্টিয়ার মানুষ জানলেই তারা আমার কাছে বড়ি দাবি করে। তো যাই হোক, এ কারণে সবার জন্যই এনেছি। তো পরবর্তীতে তাদের যার যার দেয়ার আসলে দিয়ে দেয়া হবে। শীতকালে আসলে কুমড়ো বড়িটা না হলে আমাদের একটু জমে না, যে কোনো সবজি তরকারিতেই আমাদের কুমড়ো বড়ি দিতে খুব বেশি ভালো লাগে। আর শীতের সিজনে আসলে এই খাবারটা বেশি মজা লাগে, সারা বছরই খাওয়া যায়, কিন্তু গরমে কিন্তু অতটা ভালো লাগে না। আর এই তো এখানে কিছু মাসকালাইয়ের ডালের গুঁড়া আর আটা দিয়ে যে কালাইয়ের রুটি বানায় না, ওই গুঁড়াটা ভাবি আমাকে করে দিয়েছেন বাড়ি থেকে। আমি এনেছি যে ঠিক আছে আমি একদিন বানিয়ে খাবো, কারণ এটা আমি বাড়ি গেলে খাই ঠিকই, কিন্তু নিজে হাতে কখনো বানিয়ে খাওয়া হয়নি। তো এই কারণে নিজে হাতে বানানোর জন্য এই গুঁড়াটা আমি নিয়ে এসেছি। তো এটা দিয়ে ইনশাল্লাহ যেদিন আমি কোনো কিছু বানাবো আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে কিছুটা খেজুরের গুঁড়ো নিয়ে এসেছি। ঢাকাতে যেখানেই গুড় কিনতে যাই ওনারা বলেন যে এটা কিন্তু চিনি মিশানো আছে। যাই হোক, ওনারা বলে দেন, এটাও ওনাদের একটা সততা। তো এই গুড়টাও যে খুব একটা ভালো তা কিন্তু না, তবে মোটামুটি মন্দের ভালো বলা যায় আর কি। তো এই কারণেই নিয়ে এসেছি। আর ভালো একটা গুড় আনার কথা আছে একজনার, উনি এনে দিলে তো হবেই। আর ততদিনে আমি অল্প অল্প পিঠা যেন একটু একটু খেতে পারি, সেজন্য খুবই অল্প পরিমাণে নিয়ে এসেছি, কারণ এটা খুব একটা ভালো না। আর এখন যে প্যাকেটটা আমি খুলছি, এটার ভেতরে একটা ছোটোবেলার খাবার আছে। ছোটোবেলার খাবার বলতে এখানে চাল, গম, তিল, তারপরে
ছোলার ডাল এগুলো সব একসাথে করে ভাজা আছে। এই খাবারটা আমি খুব বেশি মিস করি। যে কোনো বৃষ্টির দিন বা যে কোনো সময় আমার খুব খেতে ইচ্ছা করে, তবে সব কিছু গুছিয়ে নিজে ভাজা একটু ঝামেলা লাগে। তো এবার যখন বাড়িতে গিয়েছিলাম আমি যেই চাচিকে বলেছিলাম যে চাচি এবার আমাকে এগুলো একটু ভেজে দিবেন, যেহেতু আমার চাচির ক্ষেতের জিনিসপত্র আছে, সেক্ষেত্রে তিনি আমাকে এগুলো ভেজেও দিয়েছেন আর আমি এগুলো নিয়েও এসেছি। এখন এই তো রেখে দিচ্ছি একটু একটু করে, যে কোনো সময় এটা খাওয়া যাবে। আসলে ছোটোবেলার এসব খাবার দাবার আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। খুব বেশি যে খাবো তা কিন্তু না, দেখা যাচ্ছে যে প্রথম দিকে কয়েকদিন খাবো, তারপরে কিন্তু আবার একটু গ্যাপে গ্যাপেই খাওয়া হবে, কারণ ভুলেই যাবো হয়তো খাবারটার কথা, এটাই আর কি। এই তো বাড়ি থেকে যা কিছু এনেছিলাম সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছি। এখন মোটামুটি এই গোছানোর কাজগুলো আমার শেষ হয়ে গিয়েছে। এত সময় তো সংসারের প্রয়োজনীয় খাবার দাবার এসব গোছালাম, আর এখন একটু মন ভালো করা কিছু জিনিসের সম্ভার নিয়ে হাজির হয়েছি। আসলে এগুলো কিছু কাচের কৌটা ছিল, যেগুলো আমার খুব ইচ্ছা ছিল এভাবে রং করার, কিন্তু আমি তো ওই যে এসব কাজকর্মে অষ্টরম্ভা, আমি খুব একটা ভালো পারিও না। তো যে কারণে আমি এতদিন ফেলে রেখেছিলাম। তো আমার একটা বোন আছেন, উনি এগুলো খুব ভালো পারে, তো আমি ওর কাছেই নিয়ে গিয়েছিলাম এগুলো, এবং সেই যে খুব সুন্দর মতো এই কাজগুলো করে দিয়েছে। আসলে অনলাইনে এগুলো দেখি তো খুব মনে হয় যে ওনাদের কাছ থেকে কিনি বা নিজে কিছু করার চেষ্টা করি, দেখে কিন্তু সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলো আঁকা কিন্তু অতটাও সহজ না। আমি অনেকবার ট্রাই করেছি অনেক জারে, কিন্তু এভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব হয়নি। আসলে এসব শিল্প এক একজনের হাতে এক এক রকম হয়, আমার হাতে তো এটা হয়ই না। তো যে কারণে আমি কৌটাগুলো নিয়ে গিয়েছিলাম এবং ও সুন্দর মতো করে দিয়েছে। তো পরবর্তীতে আমি আরও কৌটা নিয়ে যাব, কারণ হচ্ছে আমার আরও অনেক জার আছে যেগুলো আমার এভাবে করার খুব ইচ্ছা আছে। এই তো ভালো লাগার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।